হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ট্রাভেলার ফুডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, কড়াইশুঁটি এগ কারি। তো আগে সব কিছু পেস্ট করে রেডি করে নিয়েছি, আর এখানে কড়াইশুঁটিটাও পেস্ট করে নিয়েছি, সাথে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্টও করা হয়েছে। তারপর হলো এক এক করে ডিমগুলোকেও বয়েল করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো বয়েল হয়ে আসছে দেখো। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ফ্রাই করতে ছেড়ে দিয়েছি। আলুটা ফ্রাই করে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে বয়েল করেও দিতে পারো, কিন্তু ফ্রাই করে দিলে একটা স্মেল আসে, সেটা অনেক ভালো লাগে ফ্রাই করলে। তো দেখো আলুটাও ফ্রাই হয়ে গেল। এখন ডিমগুলো ফ্রাই করে নেওয়া হবে, একটু লাল লাল করে ফ্রাই করব। ভালো লাগে, তাহলে দেখতে ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও সেটা দারুণ লাগে। তো দেখো ডিমগুলো ফ্রাই হয়ে গেল। তারপর ডিম ফ্রাই হয়ে নামানো হয়ে যাচ্ছে। এখন হলো আর একটু তেল দেওয়া হবে পরিমাণ মতো। তারপর সেটার মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হবে গোটা গরম মশলা আর গোটা জিরে, আর তেজপাতাও দেওয়া হয়েছে। এখন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। কুচনো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। তারপর সেটাতে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়া হবে। সেটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না গন্ধটা যায় গিয়ে। এই দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো, সাথে পেঁয়াজও দেওয়া হলো, কারণ তবে পেস্টটা ভালো হয় আর গ্রেভিটাও ঠিক হয়। তো স্মেল যাওয়া অবধি তো এটাকে ফ্রাই করতেই হবে, নাহলে তো একটা বাজে গন্ধ করে। এখন কড়াইশুঁটির পেস্টটাও দিয়ে দেওয়া হবে। এটাও ভালো করে ভাজতে হবে, তাহলে ভালো লাগবে। তো দেখো এটা ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। তো ভেজে নেওয়া হলো। এখন এটাতে আবার টমেটো পেস্টটাও দিয়ে দেওয়া হলো। সব কিছু এটাতে পেস্টই পড়বে, কারণ পেস্ট দিলে এটাতে একটু গ্রেভিটাও ঠিক হবে। আর এগ কারি তো গ্রেভিটা একটু ঠিক হলে ভালো লাগে খেতে। আর এখন গুঁড়ো মশলা জলে মিলানো হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। এটাতে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে। তো এটা দিয়ে একটু জল দিয়ে দেওয়া হলো, নাহলে নিচে লেগে যাবে। আর জানো তো, এই কড়াইটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, একদম ভালো আসেনি, সব কিছু লেগে যায়, মানে এমনিই গেল। তারপর দেখো এটাকে একটু ঢেকে দেওয়া হবে মশলাটা রেডি করার জন্য। তারপর ঢাকাটাও তুলে নিয়ে যতক্ষণ না এটা কষে আসছে, এটাকে একটু সাতলিয়ে নেওয়া হবে। তো দেখো কালো হয়ে আসছে, এখন হয়ে গেছে মশলাটা ভাজা। তো ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হলো, সাথে ডিমগুলো দিয়ে দেওয়া হবে এখন এটাতে। আর সাইডে যে লেগে আছে মশলাগুলো, সেগুলো একটু জল দিয়ে দিয়ে এটাকে কাচিয়ে একসাথে করা হবে। গরম জল দিবে, আর এই রেসিপিটা ট্রাই করে দেখবে। শীতে নতুন সবজি কড়াইশুঁটি, সেটা দিয়ে যে কোনো কিছুই ভালো লাগে খেতে। তো দেখো এখানে গরম জলটা দিয়ে দেওয়া হয়েছে। গরম জল দিলে না কালারটা ভীষণ ভালো আসে যে কোনো তরকারিতে। তোমরা ট্রাই করে দেখবে, আর এই রেসিপিটা ট্রাই করবে কিন্তু। আর ট্রাই করলে কমেন্টে নিশ্চয়ই জানাবে আমাদেরকে অল্প সাপোর্ট করো, তাহলে আমরা ডেলি লাইফ ব্লগ নিয়ে আসব, আরও নতুন নতুন কিছু রেসিপিও শেয়ার করব। তো দেখো এটা হয়ে আসছে। এখন শুধু এটা ফুটে আসলে এটার মধ্যে হলো ঘি দিয়ে দেওয়া হবে, আর একটু গুঁড়ো গরম মশলাও দেওয়া হবে। আগে তো দেওয়া হয়েছিল গোটা গরম মশলা, তাই এখন গুঁড়ো গরম মশলা অল্পই দেওয়া হবে, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তো এই দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়া হলো। আর একটু মিষ্টিও দেওয়া হয়েছিল, সেটা বলতে ভুলে গেছি। আগিয়ে দেওয়া হয়েছিল, যখন কষানো হচ্ছিল তখন দেওয়া হয়েছিল। তখন একটু টেস্ট করে নিব যে সব কিছু ঠিক আছে কি না। তো এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আর কিছু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।